নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কাজিরাঙায় আমাদের আজ শেষ দিন। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একটুখানি নিজেদের ট্যুরিস্ট লজটার মধ্যে ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম। আজকে আমরা গেলাম এখানে একটা ভিন্টেজ কার মিউজিয়াম নতুন তৈরি হচ্ছে, সেটাই দেখতে। কাজটা এখনো চলছে, পুরোপুরি শেষ হয়নি। এর আগে যতবার এসেছি কখনো কিন্তু এই মিউজিয়ামটার কথা আমরা শুনিনি বা কোনো সাইনবোর্ডও দেখিনি। বাট এবারে কিন্তু এসে জানতে পারলাম এই মিউজিয়ামটা চলছে বা ওপেন হয়েছে। কাজ এখনও চলছে ভেতরে টুকটুক টুকটুক করে। মিউজিয়ামের ভেতরে পুরনো দিনের গাড়ি, পুরনো দিনের বাইক, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা সাইকেল বা অন্যান্য যন্ত্রপাতি, তার সঙ্গে পুরনো দিনের টিভি, রেডিও, টেপ রেকর্ডার, অনেক কিছুই রয়েছে। সবার আগে আমরা চলে এলাম বাইকের কালেকশনগুলো দেখতে। কিভাবে রয়্যাল এনফিল্ড একদম শুরু থেকে ধীরে 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 মডিফাই করে করে আজকের নতুন রয়্যাল এনফিল্ডে এসছে। সাইকেলের সঙ্গে কি করে মোটর লাগিয়ে তখন স্পিডটা বাড়ানোর জন্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে ইউজ করা হতো, সেই সমস্ত রকম নিদর্শনগুলো আমরা একটা একটা করে দেখতে থাকলাম। এই যে সাইকেল কিভাবে আস্তে আস্তে উন্নত হয়েছে সেগুলোও দেখলাম। এই যে গ্রিন কালারের সাইকেলগুলো দেখছিলাম, সেগুলো সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হতো। যদিও রাজদূত গাড়িটাকে ভিন্টেজ বাইক বলাই যায় না, রাজদূত যে বাইকটা, কিন্তু রাজদূত আমার কাছে ভীষণ একটা প্রিয় বাইক, কারণ আমার বাবার কিন্তু প্রথম বাইক ছিলই রাজদূত। এটা হলো খুব পুরনো আমলের একটা পিয়ানো, যেটা একদম খারাপ হয়ে গেছে, যেটাকে সারানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুদ্ধ চলতো তখন আমেরিকার সৈন্যরা যে ধরনের সাইকেলগুলো ইউজ করতো সেটাই এটা। এই যে সাইকেলটাকে ঘুরিয়ে আটকানো গেল, যখন উপরে হেলিকপ্টার বা বিমান থেকে প্যারাশুটে করে ওরা এই সাইকেলটা নিয়ে নামতো অন্য কোনো একটা জায়গায়, তারপর এই সাইকেলটা চড়ে তারা যুদ্ধের জন্য এগিয়ে যেত। এখানে রয়েছে পুরনো দিনের প্রিন্টার বা টিভি, আগেকার দিনে ইউজ করা ওই যে টেলিফোন বুথের সেই টেলিফোনটা, কত ধরনের পুরনো দিনের ঘড়ি রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা সাইরেন, তারপর রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের টেলিফোন এটসেট্রা। আগেকার দিনের টিভি, আগেকার দিনের টেপ বা রেকর্ডার, এগুলো দেখতে দেখতে আমাদের বাড়িতে বা মামার বাড়িতে ইউজ হওয়া পুরনো দিনের জিনিসগুলোর সঙ্গে ভীষণ মিল পেলাম। এই যে কত ঘড়ির কালেকশন, কত ধরনের জিনিস। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ঋষিকে পুরনো জিনিসগুলো ভালো করে দেখানোর পর আমরা চলে গেলাম গাড়িগুলো দেখতে। আমাদের দেশের বা বিদেশের পুরনো দিনের গাড়ির একটা খুব সুন্দর কালেকশন দেখলাম। টিভিতে বা পুরনো দিনের ইংরেজি সিনেমাতে অনেক রকম গাড়ি আমরা দেখেছি, তারই কিছু কিছু কিন্তু এখানে পেলাম। বলছিল গাড়িগুলো নাকি একদম ভাঙাচোরা অবস্থায় আসে, তারপর সেগুলোকে আস্তে 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 মডিফাই করে একটা সুন্দর শেপ দেওয়া হয়। ঋষিকে বললাম ওই অ্যাম্বাসাডারটা দেখিয়ে, ওটা কিন্তু আমাদের বাড়িতেও ছিল। কত ধরনের যে সমস্ত গাড়িগুলো আমি সিনেমা, চার্লি চ্যাপলিনের সিনেমা বা অন্যান্য সিনেমা দেখার সময় টিভিতে দেখতে পাই, ইংরেজি সিনেমাগুলোতে, সেই ধরনের অনেক গাড়ি আমার এখানে এসে দেখে এত আনন্দ হচ্ছিল। তখনকার গাড়িগুলোর শেপগুলো কি অদ্ভুত ছিল, কত রকমের দরজা খোলার ব্যবস্থা ছিল। আচ্ছা, যিনি এই মিউজিয়ামটা তৈরি করছেন তার সম্বন্ধে আমার বলা উচিত। সেই ভদ্রলোক নিজের নাম প্রকাশে সেই মুহূর্তে অনিচ্ছুক ছিলেন, শুধু বললেন উনি নাকি আসামের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজিরাঙার ব্রাঞ্চের ওখানেই কাজ করতেন।
এবং ওনার একটাই শখ ছিল গাড়ির। সংসার ধর্ম সব কিছুতে উনি টাকা পয়সা দিয়েই নিজের দায়িত্ব মিটিয়ে নেন। উনি এখানে একটা জমি কিনেছিলেন এবং সেখানে আস্তে আস্তে এই কালেকশনটা উনি তৈরি করছেন। মানুষের অনেক ধরনের শখ দেখেছি। ওনার এই যে প্যাশনটা নিজের শখটাকে পূরণ করার জন্য, এটা সত্যি আমার মন কাড়ল। অর্থ অনেকের কাছেই হয়, প্রচুর অর্থ থাকে বহু মানুষের কাছে, কিন্তু এত ইউনিক একটা শখ, এটা কিন্তু সত্যি অবাক করার মতো। এই বাক্সের মতো গাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে অনেকটা সুন্দর সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। এবারে করব আমরা লাঞ্চ, আর লাঞ্চ করে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব কাজিরাঙা ছেড়ে। লাঞ্চ করতে এলাম একটা ট্র্যাডিশনাল আসাম রেস্টুরেন্টে, দারুণ সুন্দর, বাঁশ, বেত, কেন এইসব দিয়ে তৈরি রেস্টুরেন্টটা। চলুন রেস্টুরেন্টের ভিতরে আস্তে আস্তে যাই। যত ভিতরের দিকে প্রবেশ করতে থাকলাম, যিনি রেস্টুরেন্টের মালিক, বুঝলাম শুধু তারও অর্থ আছে তা নয়, শৌখিনও বটে। ভেতরটা তো দারুণ, কাঠ দিয়ে তৈরি। আচ্ছা, মেন কনস্ট্রাকশন বা ফাউন্ডেশনটা কিন্তু ইট বালি সিমেন্টের, তার ওপরে উনি যা কিছু কারুকার্য করেছেন। আর ওনার এই রেস্টুরেন্টটা ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যায় আসামের শিল্পের একটা অন্য রকম ছাপ রয়েছে। যদিও আমরা সেদিন ট্র্যাডিশনাল অ্যাসামিজ খাবারের অর্ডার দিইনি, আমরা দিয়েছিলাম ভাত, ডাল, একটু বেগুনি, একটু মাংস, একটা সবজি, এই আর কি। আর যখন খাবারের অর্ডারটা দিয়েছি, তারপরে যেটুকু সময় ছিল ডেকোরেশনসগুলো হাঁ করে দেখছিলাম। আতিথেয়তার ধরনটা কিন্তু ভারী সুন্দর। কি সুন্দর গ্লাসে দেখুন দিয়েছে খাবার, মানে জল, তারপর এই যে বেগুনি, রুটি, ভাত, ডাল, তরকারি, মাংস, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরাও আর বেশি সময় নষ্ট করিনি, ছপ করে খেতে শুরু করে দিলাম। আর তারপরে একটা ব্ল্যাক রাইস, ক্ষীর, সেটাও কিন্তু একটু কম মিষ্টি হলেও ভারী সুন্দর খেতে। ঋষির কিন্তু বেশ ভালো লেগেছিল এই ডেজার্ট আইটেমটাও। খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। আর সকালবেলা যে হাতিগুলো দিয়ে জঙ্গলের ভেতর এলিফ্যান্ট সাফারিগুলো হয়, তাদেরকে এই সময় খাওয়া দাওয়া করাচ্ছিল মাউথরা। আমরাও ঋষিকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আর ভিন্টেজ কার্ডেও আমরা যে কটা ছবি তুলেছিলাম সেগুলো মেমোরি হিসেবে রেখেছি। ও, একটা কথা বলাই হয়নি, আমরা সকালবেলা গেছিলাম টি গার্ডেনটা দেখতে। সেটার ভিডিওটা আর রাখিনি কিন্তু, কারণ আমার পুরনো ভিডিওগুলোতে আছে। ভালো কয়েকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমরা কাজিরাঙা ছেড়ে বিকেল বেরিয়ে পড়লাম, যাতে রাত্রির প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যেতে পারি গৌহাটি। পরের দিন মানে 29 তারিখ অর্ঘ্যর আবার অফিস স্টার্ট হচ্ছে, সুতরাং ওরও একটু রেস্ট নেওয়া দরকার। যে কোনো ট্যুরই হয়ে যায় মেমোরেবল যদি তার প্রত্যেকটা জিনিসকে ভালোবেসে উপভোগ করা যায়। কাজিরাঙা আসলাম মানে শুধুমাত্র জঙ্গল দেখব আর জঙ্গলে প্রচুর জন্তু জানোয়ার গেলেই তারা সামনে এসে ধরা দেবে, তা কিন্তু নয়। তাই কাজিরাঙা এসে আমরা এবারে পুরো ট্যুরটায় সবথেকে আনন্দ বেশি করেছি, কারণ এর আগে তো আমরা বিগ ফাইভস খুব ভালোভাবে দেখেছি, প্রচুর পাখি দেখেছি, কিন্তু এবারের উপরি পাওনা অর্কিড গার্ডেন আর তার সাথে ভিন্টেজ কার মিউজিয়ামটা দেখে নেওয়া। চলুন তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে, চেষ্টা করব নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসার। ঠান্ডা পড়ছে, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।